দেশে ভোট মানেই যেন এক প্রকার যুদ্ধ। অনেকে বলেন ভোট মানে নাকি উৎসব। না, ঘটনা দেখে মনে হয় এ কথাটা একেবারেই সত্যি নয়। ভোটটা এখন লড়াইয়ের ময়দান হয়ে গেছে, আর লড়াইয়ের ময়দান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সৌজন্যবোধ। মানুষের প্রতি মানুষের সাধারণ ব্যবহারও এখন রাজনীতির রং মেখে নির্ধারিত হয়। কাকে কতটুকু সম্মান দেওয়া যেতে পারে বা কতটুকু সম্মান দেওয়া উচিত, সবটাই যেন রাজনীতির দল ঠিক করে দেবে। এমনই এক পরিস্থিতি এসে দাঁড়িয়েছে আমাদের রাজ্যে। দুজন ভিন্ন মানুষ দুটি ভিন্ন দলীয় পতাকাকে সমর্থন করার কারণে তাদের ব্যবহারের কোনো সৌজন্যবোধ থাকতে পারে না। মানুষ হিসেবে এটি সত্যিই খুব লজ্জাজনক এবং নির্বুদ্ধিতার সিদ্ধান্ত। আচ্ছা, আপনি একবার ভেবে বলুন তো, দুটি ভিন্ন দলীয় পতাকাকে সমর্থন করা মানুষ, তাদের মধ্যে কি কোনো আন্তরিকতা থাকতে পারে না? ভিন্ন দল মানেই কি শুধু হিংসা, অপমান আর অপদস্থ করার প্রবণতা নিয়ে রাজনীতি করতে হবে? তবেই কি রাজনীতিতে তার জায়গা হবে? হ্যাঁ, আমরা মেনে নিচ্ছি, একজন পরাজয়ের মুখোমুখি দাঁড়িয়ে থাকা লোকসভা প্রার্থী অপর প্রার্থীকে খারাপ চোখে দেখতেই পারেন, কিন্তু মানুষ হিসেবে তার মনুষ্যত্ব কী হওয়া উচিত? যার বিবেক মনুষ্যত্ব এই রকম সিদ্ধান্ত নেওয়ার কথা মনে করে, সে যে মানুষের জন্য কি কাজ করতে পারে ভবিষ্যতে, সে কথা মানুষ খুব ভালো করেই বুঝে গেছে। জেতার জন্য মনুষ্যত্বের প্রয়োজন না হলেও মানুষের কাজ করার জন্য মনুষ্যত্বের অবশ্যই প্রয়োজন। ভিডিওটির থাম্বনেল এবং আমার কথা শুনে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি কোন বিষয়ের উপর কথা বলতে যাচ্ছি। চলুন এবার সরাসরি বিষয়ে প্রবেশ করা যাক। তার আগে বলি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সম্প্রতি মিঠুন চক্রবর্তীর প্রতি তৃণমূল প্রার্থী দেবের সৌজন্য বোধ দেখে কুণাল ঘোষের করা বিতর্কিত বক্তব্য সামনে এসেছে। সেখানে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন, আমরা যদি ব্যক্তিগত ইমেজ ভালো রাখার জন্য চৈতন্যদেব সেজে বসে থাকি, যদি এমন হয় আমার নেত্রীকে যে যা বলছে বলুক, আমার কাছে বাবার মতো, জ্যাঠার মতো, আমি আধিক্যতা করে যাব আর সৌজন্য দেখিয়ে নিজের ইমেজ বানাবো, এটা হতে পারে না। মিঠুন চক্রবর্তী মমতা সরকারের বিরোধিতা করে কুৎসা করছেন, তার সঙ্গে দেবরাজ সিনেমার নাম করে গিয়ে গলাগলি করবে, এটা হতে পারে না কখনো। এটাই রাজনীতি, যে তার লড়াইয়ে নির্বোধ সাগরে ভেসে যাচ্ছে একে একে। তাই মানুষের কাজ করার জন্য যারা রাজনীতিতে আসছেন, তাদের জন্য বোধহয় মানুষের কাজ করার আগে মানুষের সঙ্গে কি ব্যবহার করা হয়, সেই কথাবার্তা এবং কি কথাবার্তা বলতে হয় সেটা অবশ্যই শিখে তারপরেই রাজনীতিতে আসা উচিত। রাজনীতি কোনো পৈতৃক সম্পত্তি নয় যে তাকে রক্ষা করার জন্য যা খুশি তাই করতে হবে। বর্তমানে যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের অবশ্যই একবার এপিজে আব্দুল কালামকে স্মরণ করা উচিত। তাহলে সকলেই শিখে নিতে পারবেন একজন শিক্ষিত রাজনীতিবিদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।